বিশ্বকাপ ফুটবল বয়কট করতে পারে ইরান। যুক্তরাষ্ট্রের হামলার পর গ্রেটেস্ট শো অন আর্থ খেলা যথার্থ নয় বলে মনে করেন দেশটির ফুটবল ফেডারেশন প্রেসিডেন্ট। তবে চূড়ান্ত সিদ্ধান্ত দেশটির ক্রীড়া প্রশাসকের প্রধানেরই হবে। ফিফাও সতর্কতার সাথে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। বিশ্বকাপ ফুটবলের শত বছরের ইতিহাসে যা হয়নি তাই এবার ঘটতে পারে। রাজনৈতিক কারণে ইরানের বিশ্বকাপ বর্জনের সম্ভাবনা প্রবল, যা আরও উস্কে দিয়েছে যুক্তরাষ্ট্রের ইরান আক্রমণ। দীর্ঘদিন ধরে দুদেশের সম্পর্কের দূরত্ব সবার জানা। তারপরও ডিসেম্বরে বিশ্বকাপ ফুটবলের ড্র অনুষ্ঠানে যোগ দিয়েছিল মধ্যপ্রাচ্যের দেশটি। তবে মূল আসরে অংশ নেবে তো? ইরান ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট মেহেদি তাজ অবশ্য না নেওয়ার ইঙ্গিতই দিয়েছেন। যুক্তরাষ্ট্রের হামলার পরিপ্রেক্ষিতে এই মুহূর্তে বিশ্বকাপ খেলা যথার্থ মনে করি না। তবে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব ক্রীড়া কর্তৃপক্ষের। সতর্ক ফিফাও পরিস্থিতি নজরে রাখছে। সংস্থার মহাসচিব ম্যাটিয়াস গ্যাপস্ট্রম আশাবাদী সব পরিকল্পনা অনুযায়ী হবে। আমিও আপনাদের মতোই আজ খবরটি পড়েছি। আমাদের লক্ষ্য নিরাপদ বিশ্বকাপ আয়োজন, যেখানে সব দল অংশ নেবে, যেমনটা ওয়াশিংটনের ড্র অনুষ্ঠানে সবাই অংশ নিয়েছিল। বিশ্বকাপের মাত্র 100 দিনের মতো বাকি। জি গ্রুপে ইরানের প্রতিপক্ষ মিশর, বেলজিয়াম, নিউজিল্যান্ড। অ্যারিজোনায় বেস ক্যাম্প, লস অ্যাঞ্জেলেস আর সিয়াটলে 3 ম্যাচের ভেন্যুও প্রস্তুত। এমন সময়ে যদি ইরান বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত নেয় তাহলে কি হবে? ইরাক হতে পারে বদলি, কেননা বাছাইয়ে তারাই ছিল পরের স্থানে, যাদের খেলার কথা আন্তঃমহাদেশীয় প্লে অফ। ইরাক মূল পর্বে খেলবে, আরব আমিরাত খেলবে প্লে অফ। শুধু বিশ্বকাপ নয়, চলমান লিগও অনির্দিষ্টকালের জন্য বন্ধ করা হয়েছে। লিগের 3 স্প্যানিয়ার্ড ফুটবলার অ্যান্তোনিও, আদান মুনির ও ইভান সানচেজকে নিরাপদে সরিয়ে দেওয়ার চেষ্টা চলছে। রিফাত হোসেন, চ্যানেল 24।